হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু পিএসপি বেসিক কোর্স। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব পিএসপি ফাইল হ্যান্ডেলিং, অর্থাৎ আমরা একটা পিএসপির কোডটা কীভাবে একটা ফাইলকে ওপেন করতে পারি এবং কিছু অপারেশন সম্পন্ন করে আবার সেই ফাইলটাকে ক্লোজ করতে পারি। তো এই ভিডিওতে আমরা বিস্তারিত ফাইল অপারেশন সম্পর্কে জানবো। তো চলো ভিডিওটি শুরু করি। তো সর্বপ্রথম আমি আমার জ্যাম সার্ভারে আসবো। আমার অলরেডি জ্যাম সার্ভার চালু আছে। তো এখান থেকে আমি অ্যাডমিনে ক্লিক করব। এটা আমার ব্রাউজারে ডাইরেক্ট রিডাইরেক্ট করবে। আমার ড্যাশবোর্ড, এখান থেকে আমার প্রজেক্টের নাম দেবো। আমার প্রজেক্টের নাম ছিল মাই প্রজেক্ট, ঠিক আছে। এই ইউআরএলটা এখন নাই, আপাতত পর্যন্ত থাক। আচ্ছা, এরপরে আমি আসবো আমার কোড এডিটরে, মাই প্রজেক্ট ওপেন করব। ওপেন করার পর এটা হচ্ছে আমার গত ভিডিও টিউটোরিয়াল ছিল। তো এইগুলো সব আমি পাস্টের ভিতরে রেখে দেবো। এখান থেকে দেখো ইন্ডেক্স পেজ আছে, এখানকার এই কোডগুলো আমার লাগবে। তো আমি কন্ট্রোল এ করলাম, কন্ট্রোল সি, সব কিছু অফ। এবং এর বাইরে আমি একটা নতুন ফাইল নেব। ফাইলটার নাম দেবো ফাইল সিস্টেম, ফাইল ডট পিএইচপি। এটাকে জাস্ট পেস্ট করে দিলাম, ঠিক আছে। তো এবার আমরা একটা টেক্সট ফাইল নেব এবং সেই ফাইলটা আমাদের পিএইচপি কোডের সাহায্যে ওপেন করাবো এবং সেটাই তার ডাটাগুলো এখন আমরা প্রিন্ট করাবো। তো আমি এখানে বাইরে একটা টেক্সট ফাইল নিলাম, তার নাম দিলাম ডাটা ডট টেক্সট, টিএক্সটি টেক্সট, ঠিক আছে। এবং এখানে কিছু ডাটা আমরা দিয়ে দেবো। তো আমি ব্রাউজারে আসবো, আসার পর কিছু ডাটা কপি করবো, জাস্ট কপি, গিভ মি সাম টেক্সট। তো আমি লরেমে আসলাম, এখান থেকে কিছু ডাটা কপি করলাম। আচ্ছা, কপি করে ব্রাউজার আসলাম, এখানে পেস্ট করে দিলাম। সে কি ব্যাপার, এটা তো সব এক লাইন হয়ে গেছে। এবার আমার কতগুলো লাইন দরকার। তো আমি জাস্ট কিছুক্ষণ পর পর একটার ভিতরে লাইন ব্রেক নিয়ে নিলাম। আমি টেক্সট ফাইলটা সেভ করলাম। এখন আমি আমার ব্রাউজারে প্রিন্ট করাবো। তো আমি এখানে আসলাম, আসার পর আমার এখানে পিএসপি কোড ছিল, পিএসপি কোড করে সব হাঁটানোর পর আমি এখানে একটা ফাইলকে ওপেন করতে পারি। আমি একটা ভেবে নিলাম ফাইল, এবং এখন আমরা ওপেন করব ফাইলটা। তো আমরা লিখব এফ, এফ মিনিংস ফাইল, ঠিক আছে। এটা কিন্তু একটা বিল্ডিং ফাংশন। তারপরে আমরা ওপেন, এবার একটা ফাইলের নাম দেব। তো আমার ফাইলের নাম ছিল কি, ডাটা ডট টিএক্সটি, ডাটা ডট টিএক্সটি। এবং এটা অপারেশন মোড, অর্থাৎ এটা কোন মোডে আমরা ওপেন করব, ঠিক আছে। এটা আমরা রিড, রাইট অথবা অ্যাপেন্ড, এই তিনটা মোডে আমরা ওপেন করতে পারি। তো আমি দেখলাম রিড, আর মানে এটাও স্ট্রিং হবে, আর মানে রিড। এটা রিড অপারেশন করার জন্য আমরা ওপেন করছি, সেমিকোলন, তারপর শেষ। এবং ওপেন করার পর এখন আমরা এটা লাইন বাই লাইন কী করব, প্রিন্ট করব, ঠিক আছে। আমরা যদি ডাইরেক্ট ফাইল ইকো ফাইল করি, তাহলে এটা একটা আইডি প্রিন্ট করবে, ইকো $FILE। যদি এটা করি এবং আমরা ব্রাউজারে আসবো, আসার পর এখানে ডাটা ছিল, ডাটাটা হাঁটানোর পর লোকাল হোস্ট মাই প্রজেক্ট, আমার ফাইলটার নাম দেবো। আমার ফাইলটার নাম ছিল ফাইল সিস্টেম ডট পিএইচপি, ঠিক আছে। এটা কি একটা রিসোর্স আইডি প্রিন্ট করছে। এবার এখানে আমরা অপারেশনটা চালাবো। তো প্রথম আমি একটা লুপ চালাবো। তো আমি হোয়াইল লুপ নিলাম এবং এখানে নট, এবার হচ্ছে ফাইল ইন্ড অফ, তাহলে FEOF এর মানে আছে ফাইল ইন্ড অফ। এটাও একটা ফাংশন এবং এই ফাংশনটা আমার ফাইলের আইডিটা নেবে। তো আমার ফাইলের আইডি ছিল ফাইল, ঠিক আছে। এই FEOF অর্থাৎ ফাইল ইন্ড অফ, এটা মূলত একটা ফাংশন। এটা রিটার্ন করে আমার যে ফাইল, তার লাস্ট লাইনটা রিটার্ন করে এবং আছে কিনা এটা ট্রু আর অথবা ফলস রিটার্ন করে। যদি লাস্ট ফাইলটা ট্রু হয় তখনই এটা ফলস হবে এবং তখনই হোয়াইল কোড ব্লক এক্সিকিউশন হওয়া বন্ধ হবে, অর্থাৎ এটা লাইন বাই লাইন আমাকে কি ডাটাকে প্রিন্ট করাবে। তো আমি এখানে ইকো করব, ইকো এবং ফাইল গেটস মূলত এক একটা লাইনকে গেট করে এবং এটা নেবে হচ্ছে ফাইলকে, $ফাইল, ঠিক আছে। আমরা যদি এটাকে ওপেন করি, তো আমার লাইন বাই লাইন যতগুলো কোড ছিল সবগুলোকে এখন
রিড হয়ে গেল, অর্থাৎ দেখা যাচ্ছে। আমরা আর মোডে যখন একটা ফাইলকে ওপেন করি আমরা তখন সেটাকে শুধু রিডই করতে পারি, আমরা চাইলে এটাকে রাইট করতে পারবো না। এবং একটা ফাইল যখন ওপেন হয়, একটা ফাইল ঠিক আমাদের উচিত সেই ফাইলটা আবার ক্লোজ করা, নাহলে এটা অনেক সময় আনএক্সপেক্টেড রেজাল্ট রিটার্ন করতে পারে। তাই সবসময় গুড প্র্যাকটিস হলো একটা ফাইলকে যখন ওপেন করব তার অপারেশনগুলো শেষ হবে, শেষ হওয়ার পর সেই ফাইলটা আবার ক্লোজ করে দেবো। তখন ফাইল ক্লোজ, ক্লোজ এবং ফাইলটার নাম দেবো, আমার ফাইলটার নাম ছিল ফাইল, এবং এই কোডটা সবার শেষে মাস্ট বি থাকবে। তো আমরা রিড অপারেশনটা দেখলাম। এবার আমরা তো রিড অপারেশনটা দেখলাম, এবার চলো আমরা রিড প্লাস রাইটও করতে চাই, অর্থাৎ আমরা নতুন একটা এখানে নতুন একটা ফাইলে নতুন একটা লাইন অ্যাড করতে চাই। ঠিক আছে, সেটা কিভাবে করব? তো আমরা এখন এর নিচে এই আর ছিল, মানে আমার রিডিং মোড ছিল রিড, আর মানে রিড অনলি, শুধু এটা রিড করবে। আমরা যখন আর প্লাস দেবো এটা তখন রিডও করবে আবার রাইটও করবে, অর্থাৎ আমরা এখন একটা নতুন একটা ডেটা লিখতেও পারি। তো আমি নিলাম, নেওয়ার পর এখানে পুট ফাইল আন্ডারস্কোর পুট কন্টেন্ট মূলত মাস্ট বি দুইটা প্যারামিটার নেবে। প্রথমটা হলো আমার ফাইলটার নাম, ঠিক আছে, একটু হবার করি তাহলে দেখবো এখানে প্রথমটা কি ফাইলটার নাম, দ্বিতীয়টা হলো আমার ডেটাটা আমরা যেটা কন্টেন্টের ভিতরে রাখতে চাই, এবং তৃতীয়টা হলো একটা ফ্ল্যাগ। এই ফ্ল্যাগটা মূলত ইন্ডিকেট করে যে আমরা কোন মুডে ফাইলটা রাখতে চাই। তো আমি এখানে পুট রাখলাম, আমার ফাইলটার নাম ছিল data.txt, তারপরে কমা, আগে নিলাম \n, অর্থাৎ একটা লাইন ব্রেক নেবে, তারপরে নিউ লাইন, এবং এটা আমরা অ্যাপেন্ড মোডে করবো, অর্থাৎ সবার শেষে আমার সমস্ত ডাটা একই থাকবে এবং সবার শেষে একটা নতুন লাইন অ্যাড হবে। তো তার আগে আমি এতটুকু কাজ করে দেখি যে এতটুকু কি রিটার্ন আসে। এবং এই ফাইলে যখন রিড করবে, রিড করার পর এখানে আমরা একটা বিআর ট্যাগ ব্যবহার করব। তো কনকাটেশন বিআর ট্যাগ, তো এখানে দেখো আমার 17টা লাইনই আছে, গুণি দেখো। এরপরে আমি যদি ডেটাতে আসে, দেখো আমার সমস্ত ডেটা কিন্তু হারাই গেছে, আমার শুধু একটা মাত্র লাইনই আছে, নিউ লাইন, আর কোনো ডাটা নাই। আমি একবার ব্রাউজারে আসবো, আবার সবগুলো কপি করব, জাস্ট এখানে পেস্ট করে দিলাম। এটা শুধু আমি দেখানোর পারপাস দেখালাম। এবং আমরা যদি এখানে নিউ লাইনের পর আরেকটা প্যারামিটার দিই অ্যাপেন্ড মোড, আমরা মোডটা দিয়ে দেবো ফাইল অ্যাপেন্ড, অর্থাৎ এটা নতুন লাইন এখন অ্যাপেন্ড করবে। এবার যদি আমি সেভ করে যদি এটাকে রিকোয়েস্ট করি, তো এখানে কোনো পরিবর্তন আমরা দেখতে পাবো না, কিন্তু আমরা যদি ব্রাউজারে আমার টেক্সট ফাইলটা রিয়েলি দেখি, তো দেখো একটা নতুন লাইন অ্যাপেন্ড হয়েছে, অর্থাৎ নিউ লাইন এখানে 17 নম্বর লাইনে অ্যাপেন্ড করে দিচ্ছে। আচ্ছা, এমন হলো কেন? আচ্ছা, একটুখানি চেঞ্জ করার দরকার, এবার ঠিক হবে আশা রাখি। কারণ এবার দেখো এন্ডটা আমার একটু আলাদা কালার দেখাচ্ছে, কারণ পিএইচপিতে সিঙ্গেল কোটেশন আর ডাবল কোটেশনের মিনিং কিন্তু আলাদা হয়, এই জন্য মূলত আমাদের এক্সপেক্টেড রেজাল্টটা আসি নাই। আশা রাখি এবার আসবে। তো আমি এতটুকু হাঁটালাম, এখানে একটা নতুন লাইন ব্রেক নেবে এবং 18 নম্বর লাইনে আমার নতুন ডেটা অ্যাড হবে। তো আমি এখানে জাস্ট একটা রিকোয়েস্ট করে দেবো, মানে রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দেওয়ার পর দেখো আমার নতুন একটা লাইন কি অ্যাড হয়েছে, 18 নম্বর লাইন। ঠিক আছে, তো আমরা একটা ফাইলকে রিডও করতে পারি, আবার একটা ফাইলকে রাইটও করতে পারি আর মোডে। এবার আমরা যদি এটাকে আর মোডে না রেখে ডাব্লু মোডে রাখতাম, তাহলে কি হতো? ডাব্লু মোডে রাখা মানে আমরা একটা ফাইলকে শুধু রাইট করতে চাই, অর্থাৎ লিখতে চাই। যদি এই ফাইলটা পাই তাহলে কি হবে? তাহলে এই ফাইলটার সমস্ত কন্টেন্টগুলোকে বাদ দিবে, বাদ দেওয়ার পরে নতুন একটা ফাইল রাইট করবে ডাব্লু মোডে। আর ডাব্লু মোডে আমরা শুধু একটা ফাইলকে লিখতেই পারি, আমরা কিন্তু রিড করতে পারি না। যখন রিড করতে পারবো না তখনই কোনো ডাটা এখানে আমার প্রিন্ট করবে না। আমি রিফ্রেশ করলে সব ডাটা হারাই যাবে। এবং এখানে একটা ইরর থ্রো করেছে, নোটিশ যে ফরগেটস রিডস অ্যান্ড রাইট ফেল আছে, যাই ব্যাড সিস্টেম, মানে রাইট অপারেশন আমরা এটা করতে পারবো না। আর আমরা যখন ডাটা ডট টেক্সট দেখি সমস্ত ডাটা কিন্তু হারাই গেছে। ঠিক আছে, আমরা যখন ডাব্লু প্লাস করবো, অর্থাৎ এখন আমরা রাইটও করতে চাই আবার রিডও করতে চাই, এবার কি হবে? এখানে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো কিন্তু প্রিন্ট হবে এবং এখানে নতুন একটা ডাটা রাইট হবে। তো আমি এখানে একটু চেঞ্জ করবো, কন্ট্রোল ভি, আমার মূলত ছিল এটা, আমি সেভ করলাম আমার নতুন ডাটা, সেভ করলাম। সেভ করার পর আমার ডাটা টেক্সটে এতগুলো ফাইল আছে এবং প্রথম লাইনে কিছু নাই, আমি এখানে একটা স্ল্যাশ দিলাম। আচ্ছা, এবার দেখো রিড হবে, রাইটও হবে। ঠিক আছে, এবার কিন্তু কোনো ডাটা নাই, কারণ কি?
এখানে যখন একটা ফাইল আমরা রাইট মোডে ওপেন করলাম, তখনই এখানে যে টেক্সট ফাইলটা ছিল এই ফাইলটার ভিতরে যে ডাটাগুলো সেগুলো সব ইরেজ করে দিচ্ছে, অর্থাৎ ডিলিট করে দিচ্ছে। ডিলিট করার পর আমরা এই ফাইলটার ভিতরে আমরা যদি নতুন কোনো ডাটা রাখি তো তখন সেই ডাটাটা ইনপুট হলো, কিন্তু এখন এই ফাইলের ভিতরে কোনো ডাটা ছিল না, তাই এই ডাটাটা এখানে প্রিন্ট করিনি। কিন্তু এই লাইনটা যদি আমরা ওয়াইলের উপরে রাখতাম তাহলে হয়তো একটা লাইন আমাকে প্রিন্ট করে এটা দেখাইতো, একটা নিউ লাইন, একটা লাইন আমাকে প্রিন্ট করে দেখাইছে। এখন রিড এবং রাইট, আর প্লাস ডাব্লু এবং ডাব্লু প্লাস দুটাই কিন্তু রিড আর রাইটই করে। তাহলে দুইটার ভিতরে পার্থক্য কী হলো? খুবই পার্থক্যটা সিম্পল। যদি আমরা আর এবং আর প্লাস করি তাহলে আমরা আর প্লাস আমরা রিডও করতে পারি, রাইটও করতে পারি, ঠিক আছে। কিন্তু আর প্লাসে কী হবে, আমরা যে টেক্সট ডাটাটা আছে এই ডাটাটা যদি না থাকতো তাহলে কিন্তু নতুন কোনো ডাটা তৈরি করতে পারতো না, অর্থাৎ এই ফাইলটা তৈরি করতে পারতো না, একটা ইরর তৈরি করতো। কিন্তু আমরা যদি ডাব্লু প্লাসে যদি ডাটাকে ওপেন করি তাহলে যদি ফাইল থাকে, পূর্ববর্তী ফাইলটা যে কন্টেন্টগুলো সেগুলো সব হারাই যাবে এবং নতুন একটা ফাইল ক্রিয়েট হবে, যদিও ফাইলটা আমার ফোল্ডারের ভিতর এক্সিস্ট করে বা না করে কোনো ব্যাপার না। জাস্ট এটাই পার্থক্য। এবং আরেকটা মোড আছে অ্যাপেন্ড মোড। অ্যাপেন্ড মোডটা কী করে? অ্যাপেন্ড মোডটা মূলত নতুন একটা ডাটাকে অ্যাপেন্ড করে শুধু, ঠিক আছে। এবং এ প্লাস এটা কি করে? অ্যাপেন্ড প্লাস এটা হচ্ছে রিড করতে পারে এবং নতুন একটা ডাটাকে অ্যাপেন্ড করতে পারি। তো আমি যদি এখন এখানে ডাব্লু প্লাস সাইড যদি এ লিখি অ্যাপেন্ড, এটা কিন্তু শুধুমাত্র ডাটা রিড করতে পারি। তো এখানে আমি আবার কিছু ডাটা দিয়ে দেবো, আমার ডাটাগুলো দিয়ে দিলাম, সেভ করে দিলাম, আমি ব্রাউজারে আসলাম, রিফ্রেশ করলাম, ঠিক আছে। এখানে কিন্তু ইরর দিল, কারণ অ্যাপেন্ড মোডে আমরা শুধু একটা ডাটাকে অ্যাপেন্ডই করাতে পারি। দেখো এখানে কিন্তু আমার নতুন লাইনটা অ্যাপেন্ড হয়েছে, ঠিক আছে। 17 নম্বর লাইন ছিল, 18 নম্বর লাইনটা অ্যাপেন্ড হয়েছে, কিন্তু আমরা রিড করতে পারিনি। কিন্তু এ প্লাস যদি করি তাহলে আমরা এখন এটাকে রিডও করতে পারবো আবার নতুন ডাটা অ্যাপেন্ডও করাতে পারবো। এখানে আমি আসবো, আমার নতুন লাইনটাকে আমি ডিলিট করে দিলাম। 17টা লাইন আছে, খেয়াল করো খুব ভালোভাবে। আমি যদি এখন এখানে রিফ্রেশ করি তাহলে এখানেও ডাটা কিন্তু প্রিন্ট হলো, অর্থাৎ রিড হলো। আবার এখানে আসার পর যদি আমি টেক্সট ডাটা দেখে আমার নতুন লাইন আবার কি অ্যাড হলো, তাহলে বোঝা গেল যে রিড মোড, রাইট মোড এবং অ্যাপেন্ড মোড এদের অপারেশন কেমন, এবং একটা ফাইল কীভাবে ওপেন করা হয়, সে ফাইলটা কীভাবে ক্লোজ করা হয়, সে ফাইলটা কীভাবে রিড করা হয়, সে ফাইলটা কীভাবে রাইট করা হয়। এবং একটা ফাইলের আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে ডিলিট করা, ঠিক আছে। তো আমরা একটা ফাইল এখন ডিলিট করবো কীভাবে? আমরা এই ফাইলটা ক্লোজ করার আগে এই ফাইলটা যে ছিল এই ফাইলটা এখন আমরা ডিলিট করে দেবো, শুধু রিড করবো, রিড করার পরে ডিলিট করে দেবো, ব্যাস। তো আমি জাস্ট লিখবো আনলিঙ্ক ফাইল নেম। আমার ফাইল নামটার নেম ছিল data.txt সেমিকোলন, ঠিক আছে। আনলিঙ্ক মানে এখন আমার ডাটার যে টেক্সট ফাইলটা আছে এটা এখন ডিলিট হয়ে যাবে। আমি যদি এখন রিফ্রেশ করি তাহলে দেখো এটা কিন্তু রিড হলো একবার, ঠিক আছে। নিউ লাইন 2বার হলো, ঠিক আছে, কোনো ব্যাপার না। কিন্তু আমার ডাটা ফাইলটাই হারাই গেছে। এই ফাইল সিস্টেমে ফোল্ডার স্ট্রাকচারে দেখো আমার ডাটা টেক্সট ফাইলটা হারাই গেছে, ঠিক আছে। তাহলে আনলিঙ্ক করে কীভাবে বোঝা গেল। এবার আরেকটা জিনিস আমি দেখাতে চাই, সেই জিনিসটা হচ্ছে কি, আমার এই ফাইলটা রিনেম করবো, অর্থাৎ ডাটা.টেক্সট আছে, এটা ছিল পুরাতন নাম, আমি একটা নতুন নাম দেবো, ঠিক আছে। তো সেটা কীভাবে করতে পারি? তো আমি রিনেম করবো, রিনেম। তো এটা হচ্ছে আমার মূল ফাইলটার নাম। আমার ফাইলটার নাম ছিল ডাটা.টিএক্সটি এবং এটা হলো নতুন ফাইলের নাম, অর্থাৎ আমার নামটা এখন পরিবর্তন হয়ে যাবে। তো আমি বললাম নিউ টিএক্সটি। এখন এটা আমার যে ফাইলটা আছে রাইট হবে, রাইট হওয়ার পর এই ডাটা.টেক্সট ফাইলটা এখন রিনেম হয়ে যাবে। আমি জাস্ট রিফ্রেশ করলাম, এখানে কোনো পরিবর্তন নাই, কিন্তু এটা এখানে আমার এই বানানটা ভুল, তাই NW দেওয়ার উচিত ছিল, দেন কি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমার কিন্তু ফাইলটার নাম কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। তো আমরা একটা ফাইলের নাম চেঞ্জ করতে পারি এইভাবে, যেভাবে আমরা রিনেমটা করলাম ঠিক এভাবে কিন্তু আমরা মুভও করাতে পারি। তো ফাইল অপারেশনের এই ভিডিওটা এই পর্যন্তই, দেখাবো পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যদি ভিডিওগুলো ভালো লাগে তো একটা লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করেন। আল্লাহ হাফেজ।